মুর্শিদাবাদ জেলার সুতি 1 নম্বর ব্লকের অজগরপাড়া এবং বংশবাটি অঞ্চলের সমস্ত এলাকা প্রায় জলের তলায়। পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে পাগলা নদী, যদিও কোনটা নদী আর কোনটা বন্যার জল বোঝা মুশকিল এখন এই মুহূর্তে। সবগুলো ধানের জমি জলের তলায়, জলে ডুবে গেছে। এই যে রাস্তার যে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছে, ওরা হয়তো আনন্দ পাচ্ছে যে জলের মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছে, কিন্তু মোটামুটি সব শেষ। কিছুদিন আগে একবার এরকম বন্যা পরিস্থিতি হয়েছিল, তখন কোনো রকমে সামলানো গিয়েছিল ধান চাষকে, কিন্তু এবার আর সামলানোর কোনো উপায় নেই। বারবার বন্যাজনিত কারণে জল বেড়ে যাওয়ার কারণে ধানের জমি শেষ, কৃষকদের অবস্থাও খুব করুণ, পরিস্থিতি খুব ভয়ানক। একদিকে যেমন কৃষি জমি, অন্যদিকে যে রাস্তা, সেই রাস্তাও ধ্বংসের মুখে। কালভার্ট যেখানে জল পাস হতো, সেই কালভার্টের পাশ দিয়ে জল চলে যাচ্ছে। কালভার্টের তল দিয়ে আরও নতুন কালভার্ট তৈরি হয়েছে। আমি বেশি জলের দিকে যাচ্ছি না, চারিদিকে শুধু জল আর জল। সমস্ত ধানের জমি, ধান চাষ হয়েছিল, সেই ধানের জমিগুলো সব জলের তলায় ডুবে গেছে। এবছর আর ধান হবে না, ধানের জমি শেষ। অজগরপাড়া বংশবাটির চাষের জমি যারা কৃষক, তাদের অবস্থা শেষ। এই রাস্তাও শেষ। কালভার্ট শেষ হয়ে গেছে, ওরে কালভার্টের পাশ দিয়ে নতুন কালভার্ট। পাশে কালভার্টের পাশ দিয়ে জল চলে যাচ্ছে, তলটা ফাঁকা হয়ে গেছে। কালভার্টের পাশে যে রাস্তা, তারই মাঝে মাছ ধরার প্রসেস চলছে। বাহ, চলো। আচ্ছা আচ্ছা, গিটটা আগালে মারবা, ফুটো আছে যে বলছে মাছ এটি করো, ফুটা আছে জি। আরে ফুটা আছে হলে তো দূরে গিট মারা আছে। ভালো হয়ে রে, ধরবো দাঁড়া না তো সব নামতে পড়ে যাবে। মাছ আছে বলছে, সিলভার কাপ নেই গো নাকি এগুলো বাচ্চাগুলো? বড়টা তো বলছে, ছোটগুলো কি উঠি আছে যেগুলো উঠে যে সিলভার কাপের বাচ্চা মনে হচ্ছে। সিলভারের বাচ্চাও আছে, সিলভার আছে, দেখেন এগুলো রুহির বাচ্চা, এগুলো আচ্ছা আচ্ছা, রুহির বাচ্চা, পোনা মাছ সব রুহি আছে, রুহির বাচ্চা যেগুলো। ভালো হয়েছে বেশ, দুই থাকলেও এক থাকলেও, এক থাকলেও আমি একটা নেবো। এবার বেশি করবো, সকালটা ঘুরে এসে আমি এই নিয়ে গেছে সুদের বাড়ি